হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকে আমি তোমাদের যা যা শপিং হয়েছে এখনও অবধি, তার তো কিছু ভিডিও আগে দিয়েওছি, কিছু শপিংয়ের ভিডিও। তো এখনও অবধি যা যা হয়েছে তো সেইগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। এইখানে আমি সব ব্যাগগুলোই নিয়ে বসেছি, সব আলাদা আলাদা ব্যাগে সব গুছিয়ে রেখেছি। তো চলো স্টার্ট করি। প্রথমে আমার হাতের সামনে আছে, এইটা, চলো এটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, এখানে আছে, তোমাদের দেখাই। এই যে, আচ্ছা, প্রথমে বেরিয়েছে আমার একটা লেগিংস। এই দেখো, এটা একটা গোল্ডেন ইয়েলো কালারের লেগিংস। এটার কেনার কারণটা হচ্ছে ওই আমার মাসি শাশুড়ি যে ড্রেসটা আমাকে দিয়েছিল, প্যারট গ্রিন কালারের, মানে হালকা প্যারট গ্রিন যেটা হয় সেই কালারের যে ড্রেসটা আমায় দিয়েছিল, তার সাথে এটা পরার জন্য। এটা এখানে একটু লাইট আসছে, কিন্তু কালারটা যথেষ্ট ডিপ, যেটা বলে মাস্টার্ড ইয়েলো। তো সেই কালারের লেগিংসটা এটা একটা নিয়েছি, সেদিনকে বেরিয়েছিলাম তো সেদিনই নেওয়া হয়েছে এটা। আর এখানে আছে দুটো নাইটি, আমার নয়, এটা আছে আমার জায়ের মায়ের দুটো নাইটি। আমি আর পুরো খুলছি না, প্রিন্টটা এরকম। আর এই যে গোল গলা, মানে নর্মালি রেগুলার যে পরে লোকে, শুধু সেই জিনিসই। একটা আছে অরেঞ্জের মধ্যে, আর একটা আছে প্যারট গ্রিন কালারের। হ্যাঁ, এই কালারেরই আমার ড্রেসটা। তো এইটার সাথে এই কালারের প্যান্ট নিয়েছি। তোমরা একটু বলো তো কেমন লাগছে, মানে ঠিকঠাক লাগছে কি না। সবাই বললো, মা, আমার হাজব্যান্ড সবাই বললো এটার সাথে নাকি গোল্ডেন মাস্টার্ড ইয়েলো কালারটা ভালো লাগবে, বা গোল্ডেন ইয়েলো বলতে পারো, ভালো লাগবে, তো নেওয়া হয়েছে। আর এই যে এইটা একটা নাইটি। তোমাদের নাইটির দোকানটা আমি দেখিয়ে দিয়েছি, যদি কেউ এখানে থাকো বা আশেপাশে থাকো তোমরা ওই দোকানটা থেকে নিতে পারো। সৌভিক হোশিয়ারি বলে দোকানটা, তো ওই দোকান থেকেই নেওয়া। নাইটির কাপড়গুলো না ভীষণ সফট, মানে গরমে একদম আইডিয়াল। তো যাই হোক, এটাও রেগুলার ইউজের, গোল গলা। তো চলো, এরপরে আসছে আরও একটা নাইটি। এটা কিনেছে, মানে এটা আমার মায়ের নাইটি। এটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি মা, মানে আমার মাকে দিয়েছে, আমার মামনি দিয়েছে। তো এটা না আকাশি আসছে, এটা কিন্তু আকাশি না। এটা না, মানে আসলে এই জানলার বাইরে থেকে না বিভৎস, মানে রোদের শ্যাডো পড়ছে, সেই জন্য কালারগুলো একদমই অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই যে এটা আছে সি গ্রিন কালারের, এটা স্কাই নয়, সি গ্রিন কালারের, খুব সুন্দর দেখতে হয়েছে। এটাও মা পছন্দ করেই নিয়েছে, যেহেতু মা গেছিলো তো মা পছন্দ করেই নিয়েছে মায়ের জিনিস। আর তারপরে আসছে এই কুর্তিটা হচ্ছে মায়ের, এটাও আমার শাশুড়ি মা আমার মাকে দিয়েছে। এই কুর্তিটা এই কুর্তিটা এমনি নর্মাল। এই যে গলাটা বেশ অন্যরকম, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, গলাটা হালকা বোঝা যাচ্ছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের গলাটা। এই দেখো, একদম ছোট্ট গলা। আমার মা খুব একটা মোটাসোটা না, তোমরা তো দেখেইছো, তো বেশি বড় গলা পরতে চায় না, আর পরতেও পারে না। তো এই দেখো, এরকম একটা ছোট্ট একটা গোল করা, আর তার মধ্যে একটা ছোট্ট একটা ভি কাট করা, খুব সুন্দর স্টাইলটা। অনেক খুঁজে এটা পেয়েছি, আর মায়েরও খুব কালারটা পছন্দ হয়েছে, অলিভ গ্রিন কালার, তো নিয়েছে। এইটা নিয়েছে ওইটার সাথে, মানে এই কুর্তিটার সাথে এই প্যান্টটা। এটা মায়ের জামাই পছন্দ করে দিয়েছে। তো মা একটা জিনিস কি বলো তো, কেউ কিছু পছন্দ করে দিলে মা নিয়ে নেয়, মানে আমার মতনই নিয়ে নেয়। তো এই যে এই যে সুতোর কাজ করা সুন্দর একটা সিকুয়েন্সের কাজও করা রয়েছে। আর একটা জিনিসের রয়েছে কি বলো তো, সাইডে কাট আছে। এগুলো না চুড়িদার প্যান্ট আছে আর কি, বুঝেছো। আর একটা সিগারেট কাট আছে। এটা তো জানোই, অনেকে এখন খুব উঠেছে, এইগুলো খুব ট্রেন্ডি। এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের বারবার দেখিয়ে দিচ্ছি, আর আমি একটু দেখছি। তো যাই হোক, হ্যাঁ, এটা এইরকম দেখতে, এইরকম লাগবে পরলে দেখতে। একটা অ্যাঙ্কেল লেন্থ হয় এই প্যান্টগুলো। হ্যাঁ, তারপরে চলো, এইটা হচ্ছে একটা শাড়ি। এটা আমার শাশুড়ি মা বেশ অনেক দিন আগেই দিয়েছিল, মানে আমাদের যখন মনে হয় তো একটা নিয়ে নিই। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। আমার একটা অনেক দিনের শখ ছিল একটা লাল টুকটুকে শাড়ি নেওয়ার। তো শ্রীনিকেতনে গেছিলাম, দিয়ে খুব পছন্দ হয়েছিল শাড়িটা, তো নিয়েছিলাম। এটা আছে হ্যান্ডলুম, হ্যাঁ হ্যান্ডলুম, কিন্তু পাটটা এত সুন্দর, একটা তাঁতের শাড়ির মতো লাগছে। এটা হচ্ছে নিচের পাটটা, এটা হচ্ছে কোমরের পাটটা। আর এটার আঁচলটা এরকম ট্যাসেল আছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। যদি আমি যখন যদি আমি পরি তো তোমাদের আমি অবশ্যই ফটো দিয়ে দেবো, বা ভিডিও করলে তোমরা দেখতে পাবে। আর এর ব্লাউজ পিস আছে, এটা ব্লাউজ পিস আপাতত আর বানাচ্ছি না, ব্লাউজ পিসটা পরেই বানাবো। আর এই যে দেখো, কিনেছি শ্রীনিকেতন থেকে,
এটা আমি মোটামুটি 1000 এরকম অনওয়ার্ডস এরকমই নিয়েছে। শাড়িটা ভীষণ সুন্দর আর ভীষণ সফট। দেখো তোমরা ব্লাউজ পিসটা দেখলেই বুঝতে পারবে, খুব সফট শাড়িটা আর একদম টকটকে লাল রং। এর মাঝখানে না তোমাদের একটু বাইরের ভিউটা আমি দেখিয়ে দিই। দেখো আমার এই ফ্ল্যাটের ওপর থেকে তোমাদের ভিউটা কেমন লাগছে একটু জানিও। আর শরতের আকাশ দেখো কি সুন্দর লাগছে, তুলোর মতন মেঘগুলো ভাসছে। দেখো তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে। আর রোদ দূর দেখো, খালি রোদ নিচটা দেখলে বুঝতে পারবে রোদটা। তো চলো, মানে এত সুন্দর লাগছে বাইরেটা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, একটা ব্যাগ আমার শেষ হলো, না শেষ হয়নি, হ্যাঁ এখনও আছে কিছু। প্রথমে যেগুলো বেরিয়েছিল, এখানে আছে কিছু কসমেটিক্স, মানে যে লাস্ট যেদিন গেলাম ওই দিন কিনেছিলাম। একটা নিয়েছি বিউটি ব্লেন্ডার। এটা হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার ছিল, সেটা সেদিনকে ছিঁড়ে গেল, তো সেই জন্য একটা নিয়ে নিলাম। এখন না আমার একটা জিনিস দেখছি সব কিছু ল্যাভেন্ডার কালারের মধ্যে আসছে। যাই হোক, একটা বিউটি ব্লেন্ডার। আর নিয়েছি একটা স্কেচ লাইনার, 2-in-1 লাইনার। এই যে এইটা, তোমরা দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইনারটা কীরকম। এমনি লাইনার না আমার একটু পড়তে খুব অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি ভেবেছি এবার যে না স্কেচ লাইনার কিনবো, তাহলে আমার ইনস্ট্যান্ট পড়া হয়ে যাবে। দাঁড়াও এক হাতে একটু খুলছি কষ্ট করে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখাচ্ছি। দেখো সুবিধার জন্য আমি দুদিকটাই খুলে নিয়েছি। এই দেখো দুদিকের ঢাকনা, এটা 2-in-1 আছে। এটা আছে স্ট্যাম্প লাইনার, মানে এটা দিয়ে সেই কর্নারে যে উইংস ডিজাইন হয় না, সেই উইংস করার জন্য এই স্ট্যাম্পটা রয়েছে। আর এইটা হচ্ছে স্কেচটা, যেটা দিয়ে লাইনারটা পরা যায়। তো চলো এটা আটকে নিই, তারপর আবার আসছি। আচ্ছা, তারপরে নিয়েছি একটা ছোট্ট কিউট একটা জিনিস, দাঁড়াও, ভীষণ কিউট কিন্তু ভীষণ কাজের। এটা এই যে ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার। এটা নেওয়ার কারণ হচ্ছে যে মানে কি বলবো, মানে চোখের তলায় যে জায়গাটা, ওই জায়গাটায় না কনসিলারটা মানে করা যায় না, তোমার ব্লেন্ড করা যায় না ভালো করে। তো সেই জন্য আমি এই ইয়েটা নিয়েছি, বিউটি ব্লেন্ডারটা। তারপরে নিয়েছি, ওই দেখো তোমাদের সাথে ব্লগ করতে করতে আমার মনে পড়লো আরও কিছু জিনিস আছে, সেগুলো আনা হয়নি, আমার অন্য ঘরে রয়েছে, আমি ওগুলো এনে তোমাদেরকে দেখিয়ে দেবো। দাঁড়াও আগে এগুলো দেখাই। আচ্ছা, এই একটা ব্রাশ নিয়েছি, এটা ওই পাউডার ব্রাশ বা মেকআপ ব্রাশ বলতে পারো। তো এই একটা ব্রাশ নিয়েছি। আচ্ছা, আর হ্যাঁ এইটা ছিল আমার এই ব্যাগের মধ্যেই, একটা কিউট কয়েন পার্স। এটা আমার অনেক দিন থেকেই একটা কেনার টার্গেট ছিল। এই যে এইরকম আছে, এর ভেতরে স্পেসটা ভালোই স্পেস আছে, দাঁড়া দেখাচ্ছি। এই আরকে দত্তা বলে যে দোকানটা, ওই দোকান থেকে নিয়েছি। এই দেখো ভালো স্পেস আছে, একটা কয়েন রাখার জায়গা আছে, কার্ড রাখার জায়গা আছে, এমনি টাকা রাখারও জায়গা আছে, খুব ভালো ব্যাগটা। তো এইটা নিয়েছি। আচ্ছা এবার আসছি এইগুলোতে। এইগুলো হচ্ছে আমার ছোট জায়ের বাড়ি থেকে দিয়েছে। প্রথমেই বেরোলো হচ্ছে এই যে এই গেঞ্জিটা, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি। এই যে এইরকম দেখতে গেঞ্জিটা, এই যে এরকম গোল গলা আর হাফ স্লিভস এইরকম দেখতে, আর এইরকম পুরোটা এরকম খুব সুন্দর ডিজাইনটা, মানে অনেকটা না উল টাইপের মনে হচ্ছে, যেন উলের একটা জামা, কিন্তু এটা উলের না, ভীষণ সুন্দর একটা নরম সফট। এগুলো মনে হচ্ছে জুডিও জিনিস ভীষণ সুন্দর হয়, বা জানি না বাজার কলকাতারও হতে পারে। বাজার কলকাতার জিনিসও খারাপ হয় না, যথেষ্ট ভালো হয় আর রিজনেবল প্রাইসও। আর এই যে এই একটা জামা, এখানটা আমার একটা বেশি জিনিস পছন্দ হচ্ছে, সেটা হচ্ছে এই পকেটটা, নিচের দিকে একদম একটা পকেট, আর এখানে কিন্তু পকেট নেই, অথচ পকেটের স্টাইলটা করা আছে, এই দেখো। আর পুরো হোয়াইট, একদম মানে মিল্ক হোয়াইট ঠিক না, একটু অফ হোয়াইটটা, একটু লাইট অফ। তো এই যে এইটাও গোল গলা, এটাও পরেছিল, খুব সুন্দর লাগছে তোমাদের দাদাভাইকে। আচ্ছা, তারপর আসছে এই দেখো আমার পরীর একটা জামা। এই দেখো এই একটা জামা, তারা তোমাদের ভালো করে দেখাই। এই যে এইরকম সামনেটা, আর এখানটাও বেশ সুন্দর। এটা একদিন পরিয়েও ছিলাম, ভীষণ খুশি হয়েছিল পরে, তো পুজোতে এটা পরাবো,
খুব সুন্দর দেখতে। এইরকম দেখতে আমাদের দাদাভাই এলো বলে একটু দেখিয়ে দিলাম ভালো করে। তারপর আছে হচ্ছে আরেকটা জামা পরিপুরি, এটাও কালকে সন্ধ্যাবেলা পরে খুব নাচ হচ্ছিল। এটাও একটা জামা, মানে এর সাথে একটা সেট আছে, এটা টপ। এটা কে দিল? বলা আছে, এটা রোহিণীদের বাড়ি থেকে এসেছে, মানে রোহিণীর বাবা। ছোট বৌমা। আর এটা হচ্ছে ওইটা, এইটার সাথে এই যে প্যান্টটা, এটা না স্কার্ট, প্যান্ট ঠিক না, না স্কার্ট একটা, এখানে বেল স্টাইল আছে আর পেছনে আমার এই যে ফুল ফুল। বাচ্চাদের জামাগুলো এত সুন্দর, আর দেখো কুচি মোটিভের হচ্ছে তলাটা, খুব সুন্দর হলো এটা। আচ্ছা না এখানে, না এখানে আর কিছু না। ও হ্যাঁ, আমার একটা গেঞ্জি আছে খালি, এগুলো কিছু জিনিস আছে, এগুলো একটুখানি ছোট বড় করার আছে, তাই জন্য ওখানে রাখা আছে। এই একটা গেঞ্জিটা অনেকদিন আগে কিনেছিলাম, তো পরা হয়নি, এটাও পুজোতেই পরে নেবো। হয়ে গেল। কসমেটিক্স দেখে দিয়েছো? না, খালি কিছু দেখানো বাকি আছে।